ফুটুক বালকগুলো বলে নবী আমার মায়ের কাছে শুনলাম আপনার নবীর চেহারাটা এমন হবে, আমার বাবার কাছে শুনলাম আপনার হাতটা এমন হবে, আপনার নবীর চেহারা দেখতে এমন উজ্জ্বল হবে, কারণ আপনি নবী যখন রাস্তা দিয়ে হাঁটেন আলোর দরকার হয় না, আপনার নবীর নূরানি চেহারার দ্বারা পুরা রাস্তাটা আলোকিত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মদিনার জমিনের মধ্যে ঢুকে গেল। ও নবীর আশিকের দল, মদিনার জমিনে দ্বীনের দাওয়াত দেওয়ার পর মাত্র 313 জন সাহাবী কালিমা পড়েছে। ওদিক থেকে আবু জাহেল আবার যুদ্ধের ঘোষণা দেয়, মুহাম্মদ মক্কা ছেড়ে তুমি মদিনায় চলে গেছে, কোনো ছাড় দেওয়া হবে না, তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। মায়ার নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ কেমন করে যুদ্ধ করব? মাত্র 313 জন ঈমান এনেছে। আল্লাহ বলে, পয়গম্বর আপনার চিন্তা করা লাগবে না, আবু জাহেল 1000 সৈন্য বাহিনী নিয়ে ময়দানের মধ্যে আসবে, আর আপনি 313 জন সাহাবী নিয়ে আপনি ময়দানে চলে যাবেন। ওই 1000 কাফের মোকাবেলায় 313 জন সাহাবী দিয়ে যুদ্ধ করবেন। আমি আসমান থেকে হাজার হাজার ফেরেশতা নাজিল করিয়া কাফের মোকাবেলায় যুদ্ধ করাইয়া বিজয়ের মালাটা আমি আল্লাহ আপনাকে দান করব। মায়ার নবী যুদ্ধ করে বিজয় হয়ে গেল। আল্লাহ পয়গম্বর আবার মক্কার জমিনে বিজয় বেশে আসবে, কারণ ওমর ডাক দেয়া বলে, নবী আমাদের এখন ইসলামের বড় পাওয়ার, আর মদিনায় যাব না, এখন আমরা ইসলামের বিজয় করব, মক্কায় চলে যাব। মক্কার জমিনে যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেল, আল্লাহর পয়গম্বর ওই কাফের হাত থেকে কাবা ঘরের চাবিটা এনে বলে, কাবা ঘরের দরজাটা খোলো। কাবা ঘরের দরজা খোলার পর ওমর আবু বকর আলীকে ডাক দিয়া বলে, আবু বকর এই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি দেখা যায়, এই 360টা মূর্তি জমিনের মধ্যে ফালাও। সব মূর্তিগুলো চূর্ণ বিচূর্ণ করে দিল। আল্লাহর নবী আলীকে ডাক দিয়া বলে, আলী এই কাবা ঘরটা এখন জমজম কূপের পানি দিয়ে সুন্দর করে ধুয়ে দাও। সুন্দর করে কাবা ঘরটা ধোয়ার পর আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেল। ডাক দিয়া বলে, ইসলামের তো বড় বিজয় হয়ে গেল, বলো আজকে বিজয়ের আযানটা কে দিবে? সাহাবায়ে কেরাম পরামর্শ করলো, নবী আমার বিজয়ের আযানটা দিবে আবু বকর, কারণ আবু বকর তাবলীগ হিজরতের রাতের সাথী, বিজয়ের আযানটা আবু বকর দিবে। আমার নবী কিছুই বলে না। আবার কিছুক্ষণ পর আবার বলে, বলো বিজয়ের আযানটা কে দিবে? আবার সাহাবারা সিদ্ধান্ত করলো বিজয়ের আযানটা ওমর দিবে। নবী আমার কিছুই বলে না। আবার বলে, বলো বিজয়ের আযান কে দিবে? আবার বলে বিজয়ের আযানটা দিবে আলী, বিজয়ের আযানটা দিবে উসমান। 4 জনের নাম ঘোষণা করার পর আল্লাহর নবী কিছুই বললেন না। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া বলে, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে জানাইয়া দাও, বিজয়ের আযান আবু বকর দিবে না, উসমান আলী দিবে না, আজকে বিজয়ের আযানটা দিবে ওই কালো বেলাল। কে সেই বেলাল? নবী যখন মেরাজে চলে যায়, সুন্দর করে জান্নাত ঘুরে ঘুরে দেখতেছে। মায়ার নবী ডাক দিয়া বলে, আমি যখন জান্নাতগুলো ঘুরে ঘুরে দেখলাম, আমার পিছনে পিছনে বেলালের পায়ের আওয়াজ আমি নবী কান থেকে শুনলাম। এর নবীর আশিকের দল, তাহলে কবরে পরিচয় হবে দুইটা জিনিস। 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। ঈমান যদি মজবুত হয়, অন্ধকার কবরে কোনো চিন্তা লাগবে না। আল্লাহ ডেকে ডেকে বলবে, আসো, সূর্যের তাপ আজকে তোমাদের মাথায় লাগতে দিব না। আল্লাহ ডেকে ডেকে তাদেরকে আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করে দিবে। এর আল্লাহর গোলাম, ওই কবরে কারো কোনো পরিচয় চলবে না, কোনো পীরের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, একমাত্র ঈমান। ঈমান যদি মজবুত হয়, আমল যদি ভালো হয়, দেখবেন ওই ঘরের মধ্যেও আল্লাহ তাআলার শান্তি রহমত নাজিল হতে থাকবে। তবে ঘরের মধ্যে কেমনে শান্তি আসবে? আগে কোরআনের তেলাওয়াত চালু করে, ঘরের মধ্যে অটোমেটিক ভাবে শান্তি আসবে। আগে মা বোনদেরকে দেখতাম সকালবেলা উঠে নামাজ পড়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে তারপর বিসমিল্লাহ করে ঘর ঝাড়ু দিত। আর এখন
এখন তো আর নামাজ কালাম তো দূরের কথা, রাত্র 12টা 1টা পর্যন্ত মোবাইল দেখে ফজরের নামাজ না পড়ে আরামে শুধু ঘুমায়। সকালবেলা নাস্তার কোনো খবর নাই, স্বামী স্ত্রী দুজনে ঝগড়া শুরু হয়ে যায়। একমাত্র ঘরে অশান্তির কারণ আমরা দিনদার দেখা বিবাহ করি নাই, দুনিয়াদার দেখা বিবাহ করার কারণে দুনিয়ার মধ্যেই ঘরটা বড় অশান্তি হয়ে গেছে। আরে আল্লাহর গোলাম, যদি দিনদার দেখে বিয়া করতাম ঘরের মধ্যে অশান্তি আসতো না, আল্লাহ রহমত ওই ঘরের মধ্যে নাজিল হতে থাকতো। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ বড় ক্ষমতার মালিক বানাইলো। বড় রাজত্বর ক্ষমতা পাওয়ার পর নবী সুলাইমান রাজ্যের মধ্যে একটা ঘোষণা দিয়ে দেয়, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবে। ও যুবক, তুমিও যদি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, আর মাজারে যাওয়া লাগবে না, হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না, তোমার ঘরের মধ্যে শান্তির কোনো অভাব থাকবে না। এখন তো বিয়ে করি টাকাওয়ালা দেখা, দুনিয়াদার দেখা। বিবাহ করার আগে দেখি মেয়ের বাবার কত টাকার মালিক, ঢাকার শহর কোনো বাড়ি টাড়ি আছে কিনা, বিদেশ যাওয়ার সময় 20,000 টাকা দিতে পারে কিনা। যদিও কালো হয় কোনো চিন্তা নাই, দেখা যায় টাকাওয়ালা দেখা বিবাহ করতে রাজি হয়ে যায়। ও মুমিন মুসলমান, যদি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, আর দুনিয়ার মধ্যে কোনো চিন্তা লাগবে না, তোমার ঘরটা শান্তি দিয়ে ভরপুর হয়ে যাবে। আবার চিন্তা করে দেখি বিবি দিয়ে চাকরি করানো যায় কিনা। দুজন চাকরি করে, একজন বেরাকে আর একজন ব্যাংকে। স্বামীও চাকরি করে, ম্যাডামও চাকরি করে, দুজন বাম্পার কামায়। স্বামীর চাকরি করে বেতন পায় 20,000, ম্যাডাম চাকরি করে বেতন 30,000। মহিলারা যদি টাকার মালিক হয়, পাশে দিয়ে উঠতে পারবেন না গরমে। বড় পাওয়ার। প্রতিদিন স্বামী ঘরের মধ্যে আসে, সন্ধ্যাবেলা আসার পর সুন্দর করে কাজ বাজ করে ঘরটা গুছাই রাখে। সন্ধ্যাবেলা ম্যাডাম আসে, আইসা আরামে খায় আর টিভি দেখে, রিমোট দিয়ে সুন্দর আরামে দেখে, খায় আর ঘুমায়। স্বামী বেচারাটা কি ব্যাপার, আমাকে কি বোকা পাইলো নাকি? সংসারের সব কাজ তো আমারই করা লাগে, হে শুধু আরামে খায় আর ঘুমায়। টাকা তো হেও রুজি করে, আমিও রুজি করি, তবে ওই যে বেতন বেশি, পাওয়ার তো একটু বেশি। আজকে আর স্বামী ঘরের মধ্যে কোনো কাজ বাজ করে না, চুপচাপ হয়ে বসে আছে। সন্ধ্যাবেলা ম্যাডাম যখন বাড়িতে আসলো, মেজাজ বড় গরম হয়ে গেছে। কি ব্যাপার, ঘরটাকে অগোছল দেখা যায়। স্বামী বেচারা ডাক দিয়ে বলে, বিবি শুনো, বড় মেজাজ নিয়ে কথা বলবা না, চোখ না রাঙা করে কথা বলবা না, কারণ স্বামীর পায়ের নিচে স্ত্রী জান্নাত। ম্যাডাম ডাক দিয়ে কয়, কোন হুজুরে ফতুয়া দিয়েছে, আবার তার কাছে যান। কেন, কি হয়েছে? আপনার বেতন 20,000, আমার বেতন 30,000। আপনার পায়ের নিচে আমার জান্নাত না, আমার পায়ের নিচে আপনার জান্নাত, কারণ ওর বেতন তো আপনার চাইতে আমার বেশি। স্বামী বেচারা ডাক দিয়ে বলে, বিবি তবে শুনো, আর তোমাকে দিয়া চাকরি করাইতে চাই না, এখন থেকে পর্দায় থাকবা, আল্লাহর হুকুম পালন করবা। ম্যাডাম ডাক দিয়ে বলে, না না, দরকার হলে আপনার ঘর ছাড়বো, সংসার ছাড়বো, তারপরে চাকরি ছাড়তে পারবো না, কারণ নিজের পায়ে নিজের দাঁড়ানো লাগবে। আরে আল্লাহর গোলাম, দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। স্বামী বেচারা ডাক দিয়ে বলে, বিবি চলো, রাত্র অনেক হয়ে গেল, ঘুমাইতে যাব। দুজন ঘুমাইতে গেছে, কিন্তু ঘুমাইতে গেছে, ঝগড়া বন্ধ হয় না। মহিলাগুলোকে একদিন ঝগড়া করলে 7 দিনেও আর মুখ বন্ধ হয় না, চলতেই থাকে মুখ, 3 জিলের মতন। ঘুমাইতে গেছে, স্বামী বেচারা কয়, বিবি মশারি একটু টানাইয়া দেয়, একটু আরামে ঘুমাই। বিবি কয়, কেন মশারি তুমি টানাইবা, কারণ তোমার চাইতে আমার বেতন বেশি। তোমার বেতন 20,000, আমার বেতন হলো 30,000, বরং মশারি তোমারই টানান লাগবে। স্বামী ডাক দিয়ে কয়, বিবি না না, তুমি আমার খেদমত করবা, মশারি তুমি টানাও। আর ম্যাডাম কয়, না না, তোমার বেতন 20,000, মশারি তুমি টানাও। দুইজনের মধ্যে আরো ঝগড়া শুরু হয়ে গেল। স্বামী বেচারা এতক্ষণ যাও, একটু আস্তে আস্তে কথা বলছেন, জোরে জোরে কথা বলে, এর জন্য মনে হয় রাত্রে ঘুমাইতেও পারবো না, ঘুমটা হারাম হয়ে যাইব। তাহলে কি করা যায়? একটা বুদ্ধি খাটাইলো, আগে এর মুখটা কেমন ভাবে বন্ধ করা যায় বুদ্ধি করে। কয়, শুনো বিবি শুনো, তাহলে একটা কাজ করো, মশারি টানাবো, একটা কথা আছে। কি কথা? কয়, দুজন চুপ হয়ে যাব, কথা বন্ধ করে দিব, যে আগে কথা বলবে সেই মশারিটা টানাইবে। কয়, ঠিক আছে, বিচার মানলাম। দুজন চুপচাপ হয়ে গেল। আরে বাপরে বাপ, মহিলারা কে চুপ থাকতে পারে?
দুজন চুপ হয়ে গেল, কথা বন্ধ। ওদিক থেকে মশাই সুযোগ পাইয়ে ইচ্ছা মতন কামড়ায়, কামড় শুরু করছে। উহা শব্দ দুইজনে একজনও করে না, কারণ যদি কথা কয় তো মশারি টানানো লাগবে। সমাজের মধ্যে অধিকাংশ ঘরের মধ্যে শুধু ঝগড়া, একমাত্র তার কারণ হলো মহিলাদের জিহ্বাটার একটু সমস্যা আছে। মেয়েটা বিয়ে দিছে, জামাই বাড়ি গেছে, 2 দিন পর পর আইসা মার কাছে বিচার দেয়, কার কাছে বিয়ে দিলাম? এত শুধু তার বাপ মার কথা শুনে, আমার কথা মোটেও শুনে না। আমার স্বামীর সোজা করা লাগবে। মায়ের সোজা করতে হলে কি লাগবে? তাহলে বুদ্ধি আছে, পাশে কবিরাজ বাড়ি আছে, চল তাবিজ আইনা সোজা করে এলাম। কবিরাজ বাড়ি গেল, স্বামীর সোজা করা লাগবে। তাই নাকি? কহ কবিরাজ বেচারা কয়, তোমার স্বামী তো ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারে সোজা করা লাগবে কি লেগা? কহা সোজা করা লাগবে, ঘরে আইলে শুধু আমার লাগে ঝগড়া করে। কবিরাজ বেচারাও বুঝছে যে আসলে স্বামীর দোষ না, দোষ হলে জিহ্বার দোষ। একটা খালি মাদলির মধ্যে একটু মোমবাতি ঢুকাইয়া কয়, যাও তাবিজটা দিলাম, 101 টাকা হাতিয়ে দাও, তাবিজটা নিয়ে বাড়ি চলে যাও। তবে শুনো, তোমার স্বামী যখন ঘরে আসবে, জিহ্বার তলে তাবিজটা দিয়ে চুপ করে বসে থাকবা। তবে সাবধান, যদি দেখতে পায় তাহলে কিন্তু মায়ের কপালে আছে। তাহলে কিন্তু মায়ের কপালে আছে। তাই নাকি? কহ তাবিজ লয়ে গেছে, বাড়িতে যাওয়ার পর তাবিজটা দিয়ে দিছে জিহ্বার তলে। স্বামী এসে ভাত চায়, এটা ওটা চায়, কিন্তু মুখ করে না। কারণ হলো মুখের তলে তো তাবিজ, তাবিজ দেখলি তো আর মায়ের শুরু হইব। এখন যা কিছু আছে চাইতে আছে, কিন্তু কথা কয় না, জবান মুখ বন্ধ, মুখের ভিতরে জিহ্বার তলে তাবিজ। 1 সপ্তাহ হয়ে গেছে, সংসারে কোনো ঝগড়া নাই। ওদিক থেকে 1 সপ্তাহ পর এবার কবিরাজের জন্য হাদিয়ে দিয়ে লয়ে গেছে। কয় ধরেন, হাদিয়ে নিয়ে আসলাম। কয় কি হয়েছে? আপনার তাবিজে কাম হয়েছে। কয় কি কাজ হয়েছে? 1 সপ্তাহ হয়েছে আমার ঘরে কোনো ঝগড়া নাই। কবিরাজ বেচারা কয়, আরে তোমার স্বামীরে সোজা করি নাই, তোমার জিহ্বাটারে সোজা করছি। আমি বুঝলাম দোষ তোমার জিহ্বাটা। এরে মুমিন মুসলমান, আল্লাহর গোলাম, ওদিক থেকে ওই আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, বিবি যে আগে কথা বলবে সে মশারি টানাইব। দুজন চুপচাপ হয়ে গেল। কিন্তু মহিলা মানুষ তো কথা ছাড়া থাকতে পারে না, মশা কামড় শুরু কইরা দিস। ইচ্ছা মতন কামড়ায়, উহা শব্দ করতে পারে না। কথা কইলে তো মশারিটা টানানো লাগবে। এরে আল্লাহর গোলাম, ওদিক থেকে ঘরের বাইরে থেকে চোরা সব দাঁড়াইয়া শুনতেছে। একটা চোরা ডাক দিয়ে কয়, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুকো, ভালো করে আজকে চুরি কইরা লই। কারণ দুইজনে কিরা কাছে আজকে কথা বলবে না। ঘরের মধ্যে ঢোকার পর টাকা পয়সা নেয়, মালামাল নেয়, কিন্তু কথা কয় না। কথা করে তো মশারি টানানো লাগবে। বিবিও দেখে, স্বামীও দেখে, ডাক দেয় না। চোরের দল টাকা পয়সা গাট্টির মধ্যে বাঁধতেছে, মালামাল গুলো বাঁধে, কিন্তু কথা কয় না। কথা কইলে মশারি টানান লাগবে। ওদিক থেকে মালামাল গুলো গাট্টির মধ্যে বাঁধার পর এক পর্যায়ে ডাক দিয়া বলে, ও চোরের দল, তবে বের হয়ে যাইবা, দেখি রানছি কি খাইয়া লই। কারণ স্বামীও দেখতেছে, বিবিও দেখে, ডাক দেয় না। ডাক দিলে আজকে মুসিবত আছে। দুইজনই দেখে, এই সুযোগে দেখি রানছে কি, ভালো করে খাইয়া লই। যে সুন্দর করে মাছ ভাজি করে রাখছে। তাড়াতাড়ি খাইয়া পাতিল 2টা গাট্টির মধ্যে ল, ভালো করে খাইয়া লইয়া নতুন পাতিল 2টা গাট্টির মধ্যে বাইরা। যখন চোরার দল রওনা হয়, বিবি ডাক দিয়া বলো, চোরার দল, টাকা পয়সা স্বর্ণ গর্ণ নিছো, কিছু বলি নাই, তবে আমার শখের পাতিল 2টা রাইখা যা। এমন সময় স্বামী ডাক দিয়ে আগায়, কথা কিল্লিকা কইছো, আগে মশারিটা টানা। কথা কেন কইছো, আগে মশারি টানা। চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল, ঠিক কিনা? চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড় বড়াই করলে দিলে রহমত আসে না, নিজে কি নিজে ছোট মনে করিও সদা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহ রহমত আসে নম্রতার হৃদয়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে,
খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। আরে আল্লাহ রাব্বুল আলামিন ওদিক থেকে সুলাইমান পয়গম্বর রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দেয়, 4 গুণওয়ালা সুলাইমান পয়গম্বর মেয়ে বিবাহ করবে। যে মেয়েটার মধ্যে 4টা গুণ থাকবে তাকে বিবাহ করবে। এরে যুবক, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে। আর দুনিয়ার মধ্যে কোনো অশান্তি থাকবে না। আল্লাহর দেওয়া রহমত তোমার ঘরের মধ্যে নাজিল হতে থাকবে। 4 গুণ বইলেই শেষ করে দেব। তবে তার আগে প্রশ্ন তো কয়টা রয়েছে? কয়টা রয়েছে? 3টা রয়েছে। কি কি মনে আছে না ভুলে গেছে? ওই ভুলে গেছে। 1 নাম্বার, আল্লাহ এখন কি করে? 2 নাম্বার, বলো আল্লাহ কোন দিকে তাকানো? 3 নাম্বার, বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছে আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না। 4 নম্বরে, বলো কোন কবর, যে কবর জিন্দা, কবরের বাসিন্দাও জিন্দা, আবার জিন্দা কবরটা জমিনের মধ্যে চলাফেরা করে। এই 4টা প্রশ্নের উত্তর যদি দাও, ও মুসলমানের দল, আমি আর দেরি করব না, আমিও সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ যদি হেদায়েতের সময় লাগে, এই যে গত হজ গেল, খ্রিস্টানদের বড় নেতা ছিল, যার ভক্তবৃন্দের কোনো অভাব ছিল না। আল্লাহর বান্দা গির্জার মধ্যে শুয়ে রয়েছে, বারবার স্বপ্নে দেখায় কে জানি আইসা সাদা কাপড় ভরাই দিতেছে। এত বড় খ্রিস্টানদের বড় পণ্ডিত হওয়ার পর সকাল বেলা সব শ্রোতাদেরকে জানাইয়া দিল, আমি আর দেরি করব না, কালিমা পরে মুসলমান হয়ে যাব। শুধু তাই নয়, কালিমা পরে মুসলমান হইয়া ওই আল্লাহ নবী রওজার কিনারায় চলে গেছে।